রাত থেকে অবিরাম বর্ষণে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের গুলাবাড়ি এলাকায় জনৈক মরণ পালের মাটির বসতঘর ধসে পড়ে। স্বাভাবিকভাবে প্রচন্ড আতঙ্ক তৈরি হয় এবং উল্লেখ করা প্রয়োজন, বরাত জুড়ে শিশুসহ বাড়ির অন্যান্যরা প্রাণী বেঁচে যায়। ঘটনা খবর পেয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে গোটা বিষয় সম্পর্কে অবগত হন। ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সাহায্য তুলে দেন। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলার সময় মন্ত্রী বিকাশ দেববর্মা দাবি করেন, ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে সরকার রয়েছে এবং প্রশাসনিকভাবে সমস্ত রকমের সুযোগ সুবিধা প্রদান করা হবে বলেও দাবি মন্ত্রীর। অবিরাম বৃষ্টি, একদম দুদিন ধরে বৃষ্টি, তার জন্য আমাদের ভাইয়ের বাড়ি মধ্য কৃষ্ণপুর দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখানে গোলাবাড়িতে আমি শুনেছি, কালকে রাত্রেই শুনেছি, তার জন্য এখন আমি এসেছি ওনার বাড়িতে এসে দেখিয়েছি পুরো ফুল জিনিস হয়ে গেছে। আমি ওনার কাগজপত্র নিয়েছি, আমি এসডিএমের সঙ্গে আমি কথা বলেছি, যা ক্ষতি হয়েছে সরকারিভাবে সব ক্ষতিপূরণ দেওয়া হবে। আপাতত যা আমি অল্প টাকা দিয়ে গিয়েছি ওনাকে, আমি দেখব ওনাদের পাশে আছি, আমি দেখব যা ক্ষতি হয়েছে আমি সরকারিভাবে সব দেওয়া হবে। কালকে কোন সময় ছিল? আজকে মানে অবিরাম দুদিন ধরে বৃষ্টি হয়েছে। আজকে সকালে পুরা ঘরটা পুরা ড্যামেজ হয়ে গেছে, পুরা ভেঙে চুরমার হয়ে গেছে। ভাগ্যক্রমে ওদের বাচ্চা ছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো ক্রমে বেঁচে গেছে। মালিকের নাম কি? মালিকের নাম আপনার ঘর না? থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।